এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না। হাওয়া দিয়ে দর্শক মাতিয়েছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুবন। সেই রেশ যেন এখনো রয়ে গেছে। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। এবার পর্দায় ফিরছেন রোহিত নিয়ে। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়। সদ্যই বেইলি রোডে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। এরপর থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা, অপেক্ষায় পর্দায় দেখার। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো। নির্মাতা বলেন, সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আখ্যানকেই অনুসন্ধান করেছি। এছাড়া পুরো সিনেমা জুড়ে থাকবে চিত্রশিল্পী SM সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ উপস্থিতি। আদম হাওয়া অ্যাডাম ইভ যাই বলি আমরা, আমাদের ধর্মতাত্ত্বিক একটা ব্যাখ্যা আছে যেখানে আমরা দুটো নরনারীর প্রেমের গল্প খুব করে পাই। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রেম আছে, মায়াটা হারিয়ে গেছে, এটা আমার ফিলিং। আর নেচারের সাথে, প্রকৃতির সাথে আমাদের যোগাযোগটা কমে যায় আমাদের জীবনে। আমি আসলে সামহাও মানুষের সাথে, সাধু এবং সাধুর ওয়াইফ ও সাধুর পাগল বউয়ের সাথে প্রকৃতির যে কানেকশন, যে প্রকৃতির সাথে সেই যোগাযোগ, ওইটা আমি সিনেমাতে ধরার চেষ্টা করেছি। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। এমন একটি গল্পে কাজ করে ভীষণ আনন্দিত দুজনেই। নিজেদের চরিত্র ফুটিয়ে তুলতে যা করণীয় সবই করেছেন তারা। এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে, মানে সৌন্দর্য সব কিছু ভুলে যেতে হবে, জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে। আমরা চেষ্টা করেছি, আমরা একদম মিনিমাল মেকআপ, মানে আমরা ওই অর্থে মেকআপ ব্যবহার করিনি। আমি টিম এবং ডিরেক্টরের সব কথাই শোনার চেষ্টা করেছি, তো হয়তো ওই কারণে আপনাদের একটু আলাদা মনে হচ্ছে। জানা গেছে মুক্তির আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রোহিত। সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল রটারড্যামের 55তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা এই বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোহিত। হুমায়রা সিদ্দিকা, ৭১।